জীবনটা তো ছোট, 60-70 বছর। যদিও মানুষ উন্নতি 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 বলে, আমিও ভাবি দুনিয়াটা আজকে বড় উন্নত, টেকনোলজি সমৃদ্ধ, বিজ্ঞান সম্মত, সবকিছুকে মানি। কিন্তু মানুষের গতিকে রোধ করার কোনো মেশিন এখনো আসে নাই। না গতিকে রোধ করা যায়, না এটাকে পাওয়ার ব্যাংকে ভরে রাখা যায়। রোধও করা যাবে না, পাওয়ার ব্যাংকও ভরে রাখা যাবে না, একদিন চলে যেতে হবে। এই জন্যই মনে হয় আল্লাহ প্রতিদিন সতর্ক করেন, যুবকদেরকে আলাদাভাবে সতর্ক করেন। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে, উদাসীন না করে। কাম্মিন সব সাবাকাকা ইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরে শোয়ায় দিলাম। ইচ্ছা করলে তোমাকেও শোয়ায় দিতে পারি। সতর্ক, কিন্তু ভালো মতে ধ্যান দিয়া বোঝা উচিত। নারী পুরুষ নির্বিশেষে সতর্ক করেন, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে, উদাসীন না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। বিদায় কথা লম্বা হবে না, অল্প সময় হবে। আর মনোযোগ দিয়ে শুনলে অল্প কথা যথেষ্ট হবে আশা করি। একটা কাহিনী দিয়া বুঝাইতে চাই। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো ওলি ছিলেন না, উনি রাষ্ট্রের পরিচালক ছিলেন। বলখ নামের এলাকাকে উনি পরিচালনা করতেন। রাত্রে ঘুমন্ত ছিলেন। রাজপ্রাসাদের উপরে কারো চলার আওয়াজের কারণে ঘুম ভেঙে গেছে। তো প্রহরীরে পাঠাইছেন যে এত জোরে জোরে আমার ছাদে হাঁটে, তো হাঁটে কে? সেইখানে পৌঁছলই বা কিভাবে? তো যায় দেখে বাস্তবিক এক লোক হাঁটতেছে, তার পায়ের গোড়ালির আওয়াজ না যেন হাতুড়া মারতেছে। তো ডাইকা নিয়ে আসছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ জিজ্ঞাসা করছে, তুমি আমার ছাদে এই গভীর রাত্রে কি করো? বলছে, উট হারায় গেছে জাহাপনা, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। বলছে, পাগল নাকি? উট ছাদে খুঁজতেছ? উট খুঁজবে জঙ্গলে, নাইলে মরুভূমিতে, আমার ছাদে উট আসবে কি করে? তো বলছে, জাহাপনা আমি যদি পাগল হই তাহলে আপনিও পাগল। আগের যুগের মানুষ প্রতাপশালী ছিল, কিন্তু বেয়াদব ছিল না। ভালো মতে বোঝেন, কিন্তু আগের মানুষ প্রতাপশালী ছিল, কিন্তু কি ছিল না? ক্ষমতা ধর ছিল, কিন্তু বেয়াদব ছিল না। এখন তো একটু কিছু পাইতে দেরি, ভাব আসতে দেরি হয় না, ঠিক না? তো বাদশাহ জিজ্ঞেস করতেছিলেন, আমি পাগল কি করে? তো বলছে, জাহাপনা যদি রাত ছাদে উঠ না পাই তো আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে বলেন? শুধু এতটুক কথা ছিল, এতটুক। বিবেকের পর্দা খুলে গেছে, দিল ফেড়া গেছে। সকালে উঠছেন, রাজত্ব ছেড়া দিয়া চলে গেছেন। আজকে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি আল্লাহ ওয়ালাদের প্রথম সারির একজন ব্যক্তি। মালিক ইবনে দিনারের কথা আছে, উনি মালিক ইবনে দিনার, টাকার পাহাড় ছিল ওনার কাছে, পাহাড়। এক কথায় জীবন চেঞ্জ, তাও জীবিত মানুষের কথায় না। ওনার একটা মেয়ে মারা গেছিল, কাহিনীকে আমি শর্ট করতেছি।
মেয়ে স্বপ্নে বলছিল, আব্বা এইভাবে আর জীবন কতদিন কাটাবে? এতটুক কথায় জীবন চেঞ্জ। এখনো কি মোমেনের ফিরার সময় আসে নাই? এতটুক কথা। চলেন আরেকটা হাদিস থেকে মনে উঠলো, বনি ইসরাইলে এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। প্রতি রাত্রে ব্যভিচারের পিছনে সে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। এখন সোনার তোলা 1 লক্ষ টাকা, আগে সোনার টাকা হইতো। বিদায় এটা কোনো লম্বা না। 100 দিনারই এখন 50 লাখ টাকা। তো এক মেয়েকে একদিন ধরে নিয়ে আসছেন, কামরায় ঢুকায় দিয়া বলতেছে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। একটু পরে আইসা কামরায় ঢুকছেন তো দেখে এক কোনায় বসা অজোরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে, ওই মেয়ে কাঁদিস কেন? তোকে তো জোর করে নিয়ে আসি নাই, তুই নিজেই তো আমার হাতে ধরা দিলি। কথাবার্তা তোর সাথে, টাকা পয়সা নির্ধারিত হইল, তারপরেই তুই তো চলতে চলতে আমার সাথে আসলি, এখন কাঁদিস কেন? তো মেয়ে বলতেছিল, শোন কিফিল, তার নাম কিফিল ছিল, কিফিল, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না। কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু আমি কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? যুবক, একটু ভাবো, একটু ভাবো, কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো? তো কিফিল একটা চিৎকার দিয়া জমিনে পড়ে গেছে, বলছে, বোন, তোর গায়ে তো আমি এখন পর্যন্ত আঙ্গুলও দিই নাই, হাত তো দূরের কথা, আঙ্গুলের ছোঁয়াও তো দিই নাই, তাতেই যদি তোর এই অবস্থা হয়, তো আমি কিফিলের কালকে কি হবে? বলছে, টাকা তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে যে আমি তওবা করলাম, আমার তওবা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিলের মৃত্যু হয়েছে। স্বর্ণ অক্ষরে লেখা উঠছে ঘরের দরজায়, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ধ্যান দিয়া শুনি, জীবনটা ছোট, চলে যাব, কিন্তু চলে যাব সত্য, এখানে থাকার সুযোগ কারো নাই। প্রতিদিন আল্লাহ উঠায়া প্রমাণ দিতেছেন, ডেলি 5 থেকে 6 লক্ষ লোক দুনিয়ার থেকে উঠতেছে, একদিন শূন্যের কোটায় নিয়ে আসবে, টোকাইতে টোকাইতে। আল্লাহ জানা সত্য মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন, জমিনে কেউ নাই, খালি। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা, জমিনে কেউ নাই, ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি। ওলামা জানে আকাশে কেউ আছে না নাই, 4 আঙ্গুল জায়গা খালি নাই, কোনো না কোনো ফেরেশতা আল্লাহর গুণগানে রত। কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, দুনিয়ার ওই লোকগুলা কোথায় যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, যাদের দাপটে জমিন কাঁপত, যারা মৃত্যুকে 1 সেকেন্ডের জন্য ভাবত না? আছে কিছু লোক এমন আছে দুনিয়াতে, প্রত্যেক শহরে আছে, প্রত্যেক এলাকায় আছে, যারা অহংকার আর গৌরবের কারণে মৃত্যু ভুলে গেছে। না নাই? নাই খুলনায়? দেখায় দিব 2-4টা বাড়ি নিয়ে। আল্লাহ জিজ্ঞেস করবে, ওরা কোথায়?
তো মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা নাই, ছিল না, আপনি রাখেন নাই, শুধু আকাশওয়ালারা বাকি। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু, আকাশে ঝাড়ু দিবে। তারপর জিজ্ঞেস করবে এইবার, বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, সাত আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, শুধু আপনার আরশে যারা বিচরণ করে, আরশের নিচে ওরা বাকি আছে। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে লাগাও আরশের নিচে ঝাড়ু। আরশ আর কতটুক বড় হবে, ঠিক না? কি ছোট না? সামিয়ানা সমান হবে। আচ্ছা, ওইটা গেলে হারায়া যাবো আমি। তা আল্লাহ বলবে ঝাড়ু লাগাও, ঝাড়ু লাগায় দিবে আরশের নিচে। আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার, আকাশেও নাই, জমিনেও নেই, আরশের নিচেও নাই, শুধু 12 জন বাকি আছে। আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে নাম বলো, তো বলবে নাহনু আরবা, আমরা 4 ফেরেশতা, জিবরিল চিফ অফ স্টাফ, আমরা 4 জন, জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত, সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ বহনকারী 8 জন। আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হয়ে যাবে। জিজ্ঞাসা করবে এইবার, বলবে 9 জন, আর আপনি চিরঞ্জিত, 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হোক। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, এটাই আমার সিদ্ধান্ত ছিল, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, উনি আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ। মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মউত, মৃত্যুর যাতনা ঢালবেন, একটা চিৎকার দিবেন আর পড়বেন আর বলবেন বিইজ্জাতিকা ওয়া জালালিক, আপনার ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মউত, মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, তো মুমিন মুসলমানের রূহ নিয়ে আসার জন্য আমি এই দায়িত্বটা কমসে কম নিতাম না, বাকিটা নিতাম। চলে যেতে হবে। কিন্তু খুলনার মানুষ বলেন প্রস্তুতি কতটুকু? যুবক বলুক না প্রস্তুতি কতটুকু, মা বোনরা বলুক না প্রস্তুতি কতটুকু, আমরা বলি না প্রস্তুতি কতটুকু। চলে তো যেতে হবে। আজকে সূর্য তো খুলনায় বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। ও খুলনা সিটি ওয়ালারা, হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আর এরকম জায়গা আমার 2 চোখে দেখা আছে, পুরা দেশ মাটির সাথে মিশায় দিছেন। ওই জমিন দেখা আছে যেটা ঈসা আলাইহিস সালাম বলছিল, মধ্যখানে দাঁড়ায়া কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে কিভাবে ধ্বংস করলো। আমি কাইটা বলতেছি, কাইটা কেন ধ্বংস করলেন এটা আছে, কিভাবে ধ্বংস করলেন, তো বলতেছে বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছে। খুলনা শহরের কোন মানুষটা আছে ফুর্তি না কইরা ঘুমায়? যুবকরা তো অপারক হয়ে ঘুমায়। নেটে দেখতে 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 এক সময় আর চোখ কাজ করে না, মোবাইল বুকের উপরে পড়া থাকে আর ও দিব্যি ঘুমাইতে থাকে। এমনই তো হয় না, হয় না?
হ্যাঁ, কার ঘরে এরকম ঘর তো আছে, টেলিভিশন খোলা পড়া আছে, নিজের গতিতে টেলিভিশন চলতেছে আর উনি ঘুমায় গেছে। এরকম লোক নাই খুলনাতে? ফুর্তি করতে করতে তো আমরাও ঘুমায় যাই। বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দোজকে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে ওমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? তো বলছে সিজ্জিন। তুই তো আরো কঠিন শব্দ বললি, সিজ্জিন কি জিনিস? ওমা সিজ্জিন, কুল্লু জামরাতিন মিন আতবাকি দুনিয়া কুল্লিহা, প্রত্যেকটা আগুনের কয়লা দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফি, আমাদের রূহগুলা নিচে চাপা পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে তাইলে তুই কথা বলিস কি করে, আর কেউ বলে না কেন? বলছে আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে। আনা কুনতু মিনহুম আলাস্তু মিনহুম, আমি ওদেরই ছিলাম কিন্তু আমার কর্ম ওদের মতো ছিল না। আনা ফি শফির সিজ্জিন, আমি সিজ্জিনের কুলে বসে আছি, পারে বসে আছি। ফালা আদরি মাদাল্লাহু ইয়াফআলু বি, আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। উম্মতে মুহাম্মাদি একটু ভাবি, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? যুবক ভাবুক না কি করে দেখাবে, নারী ভাবুক না কি করে দেখাবে, পুরুষ ভাবুক না কি করে দেখাবে। যাব না কি আল্লাহর কাছে? আল্লাহ তো এটাই বুঝায়, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যখন বিমুখ হয়ে যায় তো আল্লাহ কাছের থেকে এসে বলে আমা কুনতা মা আম্মাহিনা, একটু কি মনে পড়ে না তুই একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি? ফমান জাআলাকা দামা, বলতো দেখি তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, বল না তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? বল না যুবক তোকে সুঠামত কে দিল? কে দিল? কে? আরে আল্লাহ তো বলতে চায় না, কে বলতিছে? আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আফসোস তো আমার এইখানে, পুরা খুলনা শহর দাবড়ায় বেড়ায়। দাবড়ানো বুঝো? কি অর্থ? কি পুরো খুলনা শহর ফাটায়া চলে, সারাদিনে একবার আল্লাহ বলে না। বলুক কোন যুবক যে আমি মনের থেকে সারাদিনে একবার আল্লাহ বলি, আল্লাহ বলে একটা চিৎকার দেই, দেয় তো না? সারাদিনে তো শত মেসেজ পাঠায়, সারা রাত্র তো বসে বসে চ্যাট করে, সারা রাত্র ফেসবুক চালাইতে থাকে। কি যুবক, সত্য না? আজ পর্যন্ত তো শত শত মেসেজ দিয়া বেশিরভাগই 90% তো দাবি আদায় করতে পারলা না যে একবারের লেখা পাঠা I.ইউ, একবারও তো লেখা আনতে পারলো না। বাদ দিলাম এটা, 14 তারিখে তো ফুলও দিল, ভালো ভালো চাইনিজ হোটেলে নিয়ে খাওয়াইলো, ঠিক না? যতবার জান জান বলছে অতবার আল্লাহ বললে মনে হয় ওই দিনেই এইখান থেকে বৈশা জান্নাত দেখতো। জান্নাত তো চিনেও না। চিনো জান্নাত? ধারণা আছে? একটু ধারণা দিমু? না, আরে না, লাভ হবে কি জান্নাত ধারণা দিয়া? এরা যদি আজকে আমাকে অঙ্গীকার দিতে পারে আমি যা চাবো তা দিব, তাইলে জান্নাত শোনাবো। হ্যাঁ, পাক্কা?
তো জান্নাতের ধারণা দেই একটু, যেটার পিছনে 14 তারিখে ঘুরতে থাকো। ফুল দেয়, হোটেলে খাওয়ায়, পার্সেল পর্যন্ত দেয়। পারে না কলিজাটা ফাইরা ভুনা কইরা তারপরে প্যাকেটে দিয়া দিতে, ঠিক না? কিন্তু এইটাও ভাবে না যে আমি কলিজা ফাইরা বাইর কইরা দিয়া দিলে তো আমিই বাঁচবো না, ওটার হুঁশ নাই। কিন্তু তারপরও কি বলে, শুধু আমার একটু লেখা দিও, দোস্তদেরকে দেখামু আই ডট ডট ইউ। সব ফুলও নিল, খাইলো, পার্সেলও নিল, কলিজাটাও নিতে চাইলো, তারপরও বাড়ির যায় একটা জুতা পাঠায় দিল। মনে হয় বোঝেন নাই, বুঝছে? মেসেজে জুতা পাঠায় দিছে যে তোরে মন দিমু। আরো কতজন রে তো ছলনায় ফালায়া মিন্নির মতো লাশ বানায়া বাড়িতে পাঠায় দিছে। না পাঠায় নাই? জান্নাতেটা তো বানাইছে আল্লাহ হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। মুস্ক তো চিনেই না, বইলা লাভ হবে কি? গুগলে যে সার্চ দিও মুস্ক কারে বলে, গুগল মুস্ক দেখায় দিবে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা চুল দিও, 120 ফিট লম্বা। 3 কিলোমিটার গেলে লেহেঙ্গা পড়া থাকবে। লেহেঙ্গা বোঝো? কুচি থাকবে 3 কিলোমিটার, খুললে 3 কিলোমিটার জায়গা নিয়ে নিবে। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, পায়ের লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস। 2 পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এক দাঁতের রূপ আলো বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। এক দাঁত বাহির করে হাসি দিলে সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আল্লাহর রসুল থুতুর মজা বুঝাইছে। থুতু বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা সুগ্রানে দুনিয়াটা মোহিত হবে। কয়টা? 4টা গ্রানে দুনিয়া মোহিত হবে। ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? কয়দিন পরে ছাড়বা এটা কও? হাদিতে তো আছে হুজুররা পাইলে 40 বছরের মধ্যে ছাড়বো না। আমি জানি তোমরা এত বুজুর্গ না, আমি চিনি তোমার ঘরে। 2 দোস্ত 3 দোস্ত দেখতে 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 একজন আরেকজনরে খোঁচা মারে, দেখছস? জোশে আয়া পড়ে আরেকজন, কিন্তু দেখে এই নেটের ভিতর দিয়ে হাত তো ঢুকবে না। ও থাকলেও আসে কই, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, কি করব? তো মোবাইলই টাচ করে চুমা দেয়, ঠিক না? হ্যাঁ সত্য তো, হ্যাঁ সত্য। জিজ্ঞাসা করেন এদেরকে, মোবাইলে টাচ করে চুমা দেয়। আর ওই ঠোঁট পাইলে কয় বছর ধরে রাখবা আল্লাহ জানে। আল্লাহ বানায় রাখছে, আল্লাহ বানায় জান্নাত বানায় রাখছে। জান্নাত আল্লাহ তো বলতে চায় না জান্নাত দেখবে, তো দেখবে কোত্থেকা? আল্লাহ যদি বলতো তো এই জন্যই আল্লাহ বলে, এই জন্যই আল্লাহ বলে আল্লাহর থেকে যে বিমুখ হয়। যুবক তোরে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা ফামান আল্লামা। অজ্ঞই তো ছিলি, তোকে শিক্ষিত কে করলো? কে করছে? কে কে করছে? আরো জোরে বলি, আল্লাহ বললে কোনো ক্ষতি নাই। যত আল্লাহ বলবে তত বেশি এইখানে আলোকিত হবে
আর এই আলোর মধ্য দিয়ে জান্নাত দেখা যাবে। সত্য এটা। ইমাম কর্তুবী না লেখলে শুনাইতাম না আমি। ইমাম কর্তুবী রহমতুল্লাহ লেখছে, যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, গরালারা বুঝাইছে এত মাত্রায় করিস না, পাগল হয়ে যাবে। বন্ধুরা বুঝাইছে, প্রতিবেশী বুঝাইছে, কে কার বুঝ নেয়? ও তো সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে। একদিন সকালে রাস্তায় দৌড়াইতেছে আর বলতেছে, আইনা 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 কই? তো বাড়িওয়ালারও বলতেছে তার মনে হয় ছিঁড়ছেই, বন্ধুরও বলতেছে ছিঁড়া গেছে তার, প্রতিবেশীও বলতেছে তার ছিঁড়া গেছে। নাইলে কেউ রাস্তা দিয়া দৌড়ায় আর বলে আইনা আইনা। জিজ্ঞাসা করছে, কিরে কি বলিস আইনা আইনা? শোন তাইলে, সকালে একটু ঘুমাচ্ছিল তন্দ্রা, জান্নাতের বাগান দেখতেছিলাম ফলে ফুলে ভরা, যার বর্ণনা মানুষের দেওয়া সম্ভব না। ভিতরে ঝর্ণা প্রবাহমান ছিল, মেয়েরা পানি নিতেছিল ঝর্ণার থেকে, রূপের বর্ণনা দেওয়া সম্ভব না, সৃষ্টি মিলা সম্ভব না, এত রূপসী। কিন্তু যখন আমি কাছে যাইতেছিলাম তো সবাই বলতেছিল আইনার জামাই আসতেছে। তা আমি জিজ্ঞাসা করলাম, তোমাদের ভিতরে আইনা কে? তো বললো, আমরা কোথায়, আমরা তো এর সেবক, সেবা করি, সে তো আরো সামনে। বলে হাঁটার গতি বাড়ায় দিলাম। দ্বিতীয় বাগান মিলল ফলে ফুলে ভরা, তার ভিতরও ঝর্ণা। প্রথম মেয়েদের চেয়ে লক্ষ কোটি গুণ সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল। আমাকে দেখতে দেরি, প্রথমের মতো চিৎকার দিতে দেরি করে না, আইনার জামাই চলে আসছে। জিজ্ঞাসা করলাম, তোমাদের ভিতরে কে? বললো, আমরা কোথায়, আমরা তো সেবক, ওটা তো আরো আগে। বললো, হাঁটার গতি আরো বাড়ায়া দিলাম, আরেক বাগান দেখলাম, হীরার মুক্তা খচিত এক ঘর, দরজায় একজন দাঁড়ায় আছে। দুই দলের থেকে তার রূপ বর্ণনা অতীত। ভাবলাম এটাই হবে। বলে লাফ দিয়া ধরতে চাইলাম গলায়, থামায় দিয়া বলল, আমি না, আসলটা ভিতরে। বলে যখন ভিতরে তাকাইলাম দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। বলে যার রূপের বর্ণনা 3 গ্রুপের চেয়ে, শুধু লক্ষ না, কোটি না, এর চেয়েও বেশি রূপসী। বলে নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না, ভাবলাম একটা লাফ দিব আর সিধা গলায় যায় পড়ব। তো বলল, থামো, এখনো সময় হয় নাই, আজকে ইফতার তুমি আমার কাছে করবে, তোমার ইফতারের ব্যবস্থা হইতেছে। বলে একটা চিৎকার দিছে, জান বাহির হয়ে চলে গেছে। ওই জান্নাত রাখা আছে, যুবক, সব রাখা আছে ওইখানে। 14 তারিখ তো দুনিয়া একবার আসে, ঠিক না? না কয়বার? কয়বার? জান্নাতে তো আসবে ডেলি 100 বার। কয়বার? 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 কেন 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আজকে কয়জনের? একজন লই তো এই অস্থির। 100 জনের দিবে, 100 বার ব্যবহার করবে, 100 বার ভিডিও কল আসবে আর ডাকবে, তাল ইলাইয়া, আয়, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে, দেখা যা। ওই আলো, ওই হাসি, 32 দাঁত বাহির করে হাইসা দিয়া ডাকবে, তাল। বলবো আজকে তো বাইক আছে, ফোন করতে দেরি, ছুটা যেতে দেরি করি না, ঠিক না? নিজেরটা না থাকলে বন্ধুরটা নেই, ঠিক না? বন্ধুরটা না থাকলে বাইক আলারে বলি জোরে চালা, অটো আলারে বলি জোরে চালা, ফোন দিছে আবার যে বোগা, ঠিক না? জানি কোন কোন মোড়ে কে কে কারে ডাকে, ঠিক না? ওইখানেও সুপার বাইক বানানো আছে। ওয়াফিল জান্নাহ, আমরা দেখি তো, বাইকে একা থাকলে একরকম চালায়, বন্ধু থাকলে আরেক রকম চালায়, আর যদি চার্জার থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? কি
বোঝো তো, ঠিক না? বোঝো না? কেউ যদি পিছে থাকে, ফুল গিয়ারে থাকে, বিলকুল মনে হয় প্লেন চালাইতেছে আর কি। F-16 চালায় না, মনে হয় এরম চালায়, দেখাইতে চাইতেছে, দেখ আমি কেমন চালক। এমনও জানে না যে ওরে কয়েকদিন পরেই প্যাক করে বাড়িতে পাঠায় দিবে, এটারও খবর রাখে না। আর নাইলে খায়াল হইয়া সর্বশেষ একটা জুতা দেখায় চলে যাবে। বেশিরভাগই এখানে আছে, মিছিল বাড়ি করতে পারে না সামাজিক কারণে, খালি যে ছ্যাক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই, বেশিরভাগই। ঠিক না? না, এরা আবার গাড়ি আটকায় দিবে, ঢাকাও যেতে হবে রাত্রে। আমি বুঝানোর জন্য বলতেছি, সুপার বাইক জান্নাতে রাখা আছে, আফিল জান্নাতি লাখাইলা, ঘোড়া আছে, ঘোড়া লাহু আজনিহাতান, দুই ডানালা, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। মুখ দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। ডেলি দুনিয়ার বুপে আর কয় আইটেম আছে। ও খুলনার যুবক, কত বড় বুপ দেখছো তুমি? বলো আমাকে, কয় আইটেম আলাদা দেখছো? বলো। আরে একজন বলো না, খুলনায় বুপ নাই? কয় আইটেম আছে? আমার চেয়ে বড় বুপ তো দুনিয়ায় দেখো নাই। আমি 7 স্টার হোটেলের বুপ দেখছি, 250-300 আইটেম থাকে। কেননা বুপের ভিতরে কাঁচামরিচও একটা আইটেম, শশাও একটা আইটেম, লবণও একটা আইটেম, এটি মিলাইয়া হয় 300। আর জান্নাতের বুপে হবে 70,000 আইটেম। কুদরত দিয়া পাক হবে, কুদরত দিয়া। কি দিয়া? আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাইবে, কোনো বাবুর্চি না। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, মা বোনরা 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই, জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, 1 ডে ইউজ। আজকে যেটা ব্যবহার করছে আজকে শেষ। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। দুনিয়ায় খাওয়ার জন্য পাগল হয়, আবার খাওয়ার পরে খালি করার লেগে পাগল হয়। জান্নাতে এটা করতে হবে না, একদিকে খাবে, ঢেক দিবে, খালি হয়ে যাবে। দুনিয়ায় খায় সুস্বাদু, বাহির হয় যত দামি খানা তত দুর্গন্ধ। বিশ্বাস হয় না? এই জন্য আমাকে গুলশান বানানির ড্রেন গুলা অনেক গভীর, কেন ওরা ভালো খায়, দুর্গন্ধ বেশি হয়, এই জন্য গভীরতা বাড়ায়া দিছে। হ্যাঁ, খুলনাও এরকম, খুলনাও এরকম। জান্নাতে খাবে, সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। চিরদিনের যৌবন, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। হায় যুবক, হায় নারী, হায় পুরুষ, সত্য তো এটাই, সত্য এটাই। দুনিয়ার এই বিল্ডিং, এই মাটি পচা, জান্নাতের মাটি মুস্কার জাফরানের। জান্নাতের লো ক্লাস বিল্ডিং হলো সোনা আর রূপার ইটের, লো ক্লাস। এই দুনিয়ার মতো ছোট তালা, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ছাদে যাওয়ার জন্য সুপার লিফট রাখা আছে, সুপার অ্যাক্সেলেটর রাখা আছে। মন দিয়া চলবে, হাত দিয়া না, সব রাখা আছে। এই দুনিয়ার ছোট বাড়ি, 2 কাঠা 3 কাঠা 5 কাঠা, 2 শতাংশ 3 শতাংশ। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। আল্লাহ বানায় রেখে দিছে,
কিন্তু যুবকরা তো বলে আমরা এডি দিয়ে কি করবো, আমাকে মতলবেরটা কোন? জান্নাতে গানও আছে, এই দুনিয়ার গান 4 মিনিটের গান, 4 মিনিটের উপরে কোনো গান নাই, আসেনি রে? আছে। লম্বা হইলে হইছে কি করে? উ আ করছে না, উ আ করতে করতে লম্বা হইছে। আর সিঙ্গার এগরে সিঙ্গারা কইলেও ভুল হবে। সিঙ্গারারা যুবক সিঙ্গার হবে তুমি। তোমাকে জান্নাতে যখন দিবে তো সৌতা দাউদ, তোমার গলার ভিতরে দাউদ আলাইহিস সালামের আওয়াজ ফিট করে দিবে। দাউদি আওয়াজ তুমি জানো না কি জিনিস? দাউদি আওয়াজ জানো? দাউদি আওয়াজ যখন জবুর পড়তেন তো তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড় ডান্স করতো। এরকম আওয়াজ দিবে, রূপ দিবে ইউসুফ আলাইহিস সালামের, হোসনা ইউসুফ, বয়স দিবে মিলাদা ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বিলকুল টুমটুমে যৌবন। টুমটুমে বুঝো? একটু লারা দিলি পড়ে যাব, এরকম ভরা যৌবন দিবে। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের শক্তি দিবে। খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ফিট করে দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। 60টা হইল জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। তুমি হবে রাজা, দুনিয়ার মা বোনরা হবে রানী। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ দিবে আল্লাহ। কত? রানী 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 হয় দুনিয়ার মা বোন। যারা জান্নাত অর্জন করলো, দুনিয়ার চাকচিক্যের দিকে না তাকায়া পুরুষের 500 বছর আগে জান্নাতে পাঠাবে। কেননা মেয়েদের 2টা জন্মগত শখ আছে, ওটা দুনিয়াতে কোনোদিন পুরা হয় না। একটা হলো নিজেকে সাজানো, একটা হলো ঘর সাজানো। এটা জন্মগত শখ। মনে হয় ঠিক বললাম না? আল্লাহ 500 বছর আগে পাঠাবে। বান্দি, দুনিয়াতে তুই পুরা করতে পারিস নাই। টাকা ছিল কিন্তু জিনিস ছিল না। কখনো জিনিস ছিল, টাকা ছিল না। কখনো জিনিস ছিল কিন্তু পরিবেশ ছিল না। কখনো সবকিছু ছিল কিন্তু বাধা বিপত্তি ছিল। তুই পারিস নাই। যা, আজকে তোর জান্নাত তুই সাজা, তোকেও সাজা, জান্নাতকেও সাজা। আমি সাজায় রাখছি, তোর পছন্দ না হইলে মন মতো সাজা, যা চাবি তা মিলবে। 500 বছর সাজাবে, তারপরে মিস কল দিবে পুরুষকে, কমপ্লিট আসো। তুই পুরুষ ছুটতে ছুটতে যাবে। হ্যাঁ, কোরআন এটাই বলে, ওয়ান্তাকিলু ইলা আহলিহি মাসরুরা, খুশিতে খুশিতে ছুটতে 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 যাবে। আর জান্নাতের দুনিয়ার বউ জান্নাতে দাঁড়ায়, গেটে দাঁড়ায় ইস্তেকবাল করবে। তারপরে সবাইকে পরিচিত করায় দিবে, চলে আসছে তোমাদের রাজা, আমি রানী, এ রাজা। হ্যাঁ, আমি ফার্স্ট লেডি, আর উনি রাজা। পরিচয় হবে। হায় হায় হায়, এই জন্যই আমার কথা শুরু ছিল, লম্বা করার সুযোগও নাই, শুরু ছিল এটা। চলে তো যাব, কিন্তু প্রস্তুতি কতটুকু বলো যুবক? কতটুকু প্রস্তুতি? যদি প্রস্তুতি থাকতো, সব বাদ দিলাম, সব বাদ। আমি শেষ জায়গায় চলে আসছি, আল্লাহর হুকুম বাদ দিলাম সব, নবীর আদর্শ বাদ দিলাম। নবীর আদর্শ যদি থাকতো, তাহলে আমাদের যুবকরা কোনোদিন নেটে দেখা চুল কাটতো না। এরা তো সব নেটে দেখা চুল কাটে। এদের সবার চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া। কি বলো যুবক? সত্য তো? 50 টাকার চুল 500 টাকা দিয়ে এরা কাটে। ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটে, কেউ কেউ 1500 টাকা দিয়ে কাটে। বিত্তবানের সন্তানরা তো 2500-3000 টাকা দিয়ে কাটে।
শীতাতাপ নিয়ন্ত্রিত, চলে যায় ওইখানে 2,500-3,000 টাকা দিয়া চাঁদ রাত্রে চুল কাটে। এই শহরেও কাটে, যুবকদের কাছে তথ্য আছে। না কাটে না? হ্যাঁ কাটে না? নবীর তরিকা তো বাদই দিলাম। দুঃখে বলতেছি আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? ফিলিস্তিনের এই অবস্থা কেন? আপনারা তো ফিলিস্তিন নিয়ে কাঁদেন, মিডিয়ায় দেখা কাঁদেন। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখে আসছি। আমি তো চিনি ইব্রাহিম আলাইহিস সালামের কবর কোথায়, আমি তো চিনি মুসা আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে, আমি তো চিনি 70 জন নবীর চিহ্নিত কবর কোনটা কোনটা, আমি তো চিনি 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে মেরাজের রাত্রে, ওই ফিলিস্তিন আমি চিনি। আজকে এই দুরবস্থা হইতো না কেন? এই দুরবস্থা মুসলমানের 56 থেকে 70টা মুসলিম দেশ, যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। মুসলমান ছাড়া দুনিয়ার বড় টাকা কারো কাছে না। কুয়েতের টাকার উপরে কোনো টাকা দুনিয়াতে নাই, বাহরাইনের টাকার উপরে কোনো টাকা দুনিয়াতে নাই, ওমানের টাকার উপরে বড় টাকা দুনিয়াতে নাই, ব্রুনাই টাকার উপরে দুনিয়াতে কোনো বড় টাকা নাই। না ডলার, না পাউন্ড, না ইউরো। আমি গাইটা বলতেছি, কাটতে বলতেছি। তারপরে এই দুরবস্থা কেন? দুইটা জাতিসংঘের সম্মেলন গেল, বাৎসরিক সম্মেলন, দুনিয়ার সমস্ত রাষ্ট্রপ্রধানরা ওইখানে গেল। গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা। কিন্তু যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় বড় টাকা, ওরা পর্যন্ত মিলা 56টা মুসলিম দেশ, 60টা মুসলিম দেশ মিলা ইসরায়েলের বিরুদ্ধে ছোট্ট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। না পারছে? হ্যাঁ পারছে। কেন? এটা কি দুরবস্থা না? এটা কি দুরবস্থা না? কি বলে মজমা, এটা কি দুরবস্থা না আমাদের? হ্যাঁ, আজ পর্যন্ত সারা দুনিয়ার 200 কোটি মুসলমান মিলা প্রাণীবাদীদের কাছ থেকে ছোট একটা প্রতিবাদ আদায় করতে পারে না আজ পর্যন্ত। প্রাণীবাদীদের কাছ থেকে, প্রাণীবাদী বোঝেন না? মানে হুজুর বোঝে না, বোঝেন? প্রাণী নিয়ে যারা কাজ করে। এক সময় ছিল খুলনা শহরে সিটি কর্পোরেশন কুকুর মারতো রাতের অন্ধকারে, আসতো আর ইঞ্জেকশন দিয়ে উঠায় নিয়ে যেত। একটা কুকুর সিটি মাইরা দেখাতো। খুলনা সিটি কর্পোরেশন, এটাও তো বিভাগীয় শহর, ঠিক না? হ্যাঁ, এইখানেও তো মেয়র আছে, ঠিক না? হ্যাঁ, একটা কুকুর আগের মতো মাইরা দেখাতো। চ্যালেঞ্জ, কেননা হাইকোর্টের রায়, কুকুর আর এইভাবে মারা যাবে না। কেননা প্রাণীবাদীরা রিট করছে, প্রাণী এইভাবে নিধন করা যাবে না। এই জন্য যখন খুলনাবাসী ঘুমায় যায়, এই সিটি যখন ঘুমায়, তো সিটির প্রত্যেক গলিতে কুকুর সম্মেলন করে বলে শহরটা আমাদের। ওই প্রাণীবাদীরা আজ পর্যন্ত 200 কোটি মুসলমান প্রাণীবাদীর থেকে ছোট একটা প্রতিবাদ আদায় করতে পারে না। ছোট, যে ফিলিস্তিনের মানুষগুলো তো প্রাণী না, ওরা প্রাণী না। মুসলমান বাদই দিলাম, প্রাণী তো। ওদেরকে কেন নির্বিচারে মারা হইতেছে? হামাস মারো মারো, কিন্তু শিশু মারো কেন? মহিলা মারো কেন? বৃদ্ধ মারো কেন? সাধারণ মানুষ মারো কেন? এটা কি আমাদের দুর্দশা না? না না, দুর্দশা না?
কেউ তো আল্লাহকে রাজি করতে পারলো না। হুজুররা তো 1 বছর কানতে কানতে কম কাঁদে নাই। হেরেমে 2 রমজান, হেরেমে গত রমজানে তো কম কান্না হয় নাই মক্কা মদিনায়। রাগ হইয়া যাবেন? আমরা তো দাবি করি আমরা বড় দিনের ঠিকাদার, আমরাও তো আজ পর্যন্ত পারলাম না যে একটা সাহায্যের চিহ্ন দেখাইতে, যে ফিলিস্তিনে সাহায্য চলতেছে। এখন তো ওরা ইন্টারনেটে ছাড়ছে যে আমাদের কাফনের কাপড় শেষ, আমরা লাশ দাফন করতেছি বাড়ির কম্বল দিয়া, শীত দৌড়ায় আসতেছে, আমাদের ঘরের কম্বলও শেষ হয়ে যাইতেছে, আর আমাদেরকে মারতে হবে না এই শীতে, কম্বল ব্যতীত আমরা এই শীতে এমনি মরে যাব, তোমরা আমাদেরকে কাফনের কাপড় দাও। এই দুরবস্থা কেন? প্রস্তুতির জন্য যদি এতটুকু হইতো, বাদ দিলাম হুকুম, বাদ দিলাম নবীর আদর্শ, এতটুকু যদি হইতো যে আল্লাহ 5 বেলা ডাকে। কয় বেলা? 24 ঘন্টা কান্নুন খাই। ও যুবক, কাটটা খাও, জোরে বলো কান্নুন খাও। কিন্তু ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। 90% মুসলমান না মসজিদে আসে, না বাজারে দাঁড়ায়, না ফ্যাক্টরিতে পড়ে, না অফিসে পড়ে, না আদালতে পড়ে, না খেতে পড়ে, না খামারে পড়ে, না মেইলে পড়ে, না ফ্যাক্টরিতে পড়ে, না রোডে পড়ে, না ঘাটে পড়ে, না মা বোনরা বাড়িতে পড়ে। অথচ কে ডাকে? নুন কান খায়। হ্যাঁ, রূপসীরে রূপ কে দিল? হ্যাঁ, ও যে রূপের শো করে ডেলি সকাল বিকাল, রূপের শো, সেই জায়গায় যা তো শোই তো, ঠিক না? না শো না, হ্যাঁ, কে দিছে ওরে রূপ? নামাজ তো পড়ে না, ডাকে কে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুস শাহীদুল হকুল قوي المتين ولي الحميد المؤسي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরেও তো 90 ভাগ আসে না। দুরবস্থা তো এই জন্য। হায় হায়, ব্যক্তিত্বওয়ালা ব্যক্তিত্বের প্রদর্শন করে, ওকে যদি জিজ্ঞাসা করি তোর ব্যক্তিত্বের উৎস কি, তাহলে বলতে বাধ্য হবে দেহটাই ব্যক্তিত্বের উৎস। একটা তথ্য দিয়ে শেষ করতেছি। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। জুমার ফজর, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। সংখ্যার দিক দিয়া জুমায় তো কিছু মুসল্লি পাওয়া যায়, ফজরে তো তাও পাওয়া যায় না, নাই বললেই চলে।
লেখা আছে ওদের কিতাবে। এই জন্যই ওরা স্লোগান দেয় বর্তমানে, ওদের ভাষায় দেয়, আমরা বুঝি না। ওরা তো ইংলিশ বলে না, ওরা হিব্রু বলে, হিব্রু ভাষা। আমি আরবিতে ওটার তর্জমা বলতেছি। ওরা স্লোগান দেয় ইদান নাহনু ফিল আমান, আমরা এখনো নিরাপদে আছি। দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। ও ইহুদিরা, এখনই মুখ্যম সময় মুসলমানদেরকে মাটির সাথে মিশায় দেওয়ার, যেমন তোমাদের মন চায় মেটায় দাও। এই জন্যই মিটাইতেছে। এই জন্য আসেন আজকের থেকে নামাজ ছাড়বো, পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।